হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো। এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, কিছু বিশিষ্ট লোকই শুধু জানে। সেটা তো আমি ভালো করেই জানি, আমি কাউকে বলবো না। কিন্তু আমি যদি কোনো খবর পাই তো তার দাম কিন্তু অনেক হবে। জানি। তুমি আমার অনুভূতির কথা জানো, টাকা ছাড়া আমার তোমাকেও চাই। আমি তোমায় বলেছি সারা জীবন আমরা শুধু বন্ধু হয়েই থাকবো। কিন্তু আমার সেটা চাই না। লি, শোনো, কিছু কথা আছে যেটা আমি বলতে চাই। কালো বাজারিতে ভালো খারাপ সবই হয়, কারোর ওপরে বিশ্বাস করো না, তোমার বন্ধুদের ওপরেও নয়। দোয়ান, মহামহিম, এইসব জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছ? আমার কাছে যা কিছু আছে এইসব আমাকে আমার মা বাবাকে দিতে হবে। আমি জানি যে আমি কিছুদিনের মধ্যেই মারা যাব। এরকম কেন? আমাকে বলো, আমি হয়তো কিছু সাহায্য করতে পারি। আমি সেটা দেখেছি যে আমার দেখা উচিত ছিল না। আর সেটা কি ছিল? খুনি! কোথাও যেও না, আমি এক্ষুনি আসছি। মহামহিম, কি হয়েছে? খুনি আমাদের দুটো লোককে মেরে চলে গেছে। মনে হয় ওর সাথে আরো একজন আছে। ঠিক আছে, তাহলে সামলে খোঁজো, যুবরাজ আর মহারাজের রক্ষা করো। ঠিক আছে, চলো। দাঁড়াও। ইউ এসে গেছেন? হ্যাঁ, উনি সবে এসেছেন এইদিকে। এমনটা মনে হচ্ছে এই মুহূর্তে তোমাকে রয়্যাল গার্ডসদের সামলাতে হবে। গুরুদেব, রয়্যাল গার্ডসদের স্থাপনার পরে আমরা অনেক সংখ্যক অধিকারীকে মেরেছি। ইচ্ছে হলে গুনে নিতে পারো রাজ্য ফাউন্ডেশনের কত প্রতিষ্ঠিত লোক বেঁচে আছে, আর এটাও গুনে নাও এখনো কতগুলো বাচ্চা বেঁচে আছে। রয়্যাল গার্ডরা বহুদিন ধরেই অধিকারীদের ওপরে বসে আছে, আর আমি আমার কমান্ডার পদ থেকে সুরক্ষিত রূপে নিবৃত হতে পারি, আর সেটাও আমার পূর্বপুরুষদের জন্যে।
গুরুদেব, গত যুবরাজ তো হঠাৎ মারা গেলেন, আর আমাদের কাছে নতুন যুবরাজ আছেন। মহারাজ যুবরাজের সমস্যা আগে থেকেই দূর করে দিয়েছেন। এর মানে হলো মহারাজ শাহী সৈনিকদের মেরে ফেলবেন? আমার তো এর থেকে বেশি ভয় যে যেন রয়্যাল গার্ডস পাল্টি না খায়। তো সেই জন্যই আপনি... আবার ঘরে ফিরলাম আর পাহাড়ে থাকতে শুরু করলাম। আশা করি আমার এই বয়স দেখে মহারাজ ছেড়ে দেবেন। রাজকুমার ইয়ান, তুমি কি জুবুলিক থেকে শুনেছো? না। রাজকুমার, এই যে রাজার আদেশ খুবই অদ্ভুত। আমার মনে হয় আমি কিছুদিন এখানেই থাকি, এটাই আমার পক্ষে ভালো হবে। আমাদের যে পদযাত্রা ছিল সে তো 10 দিন আগেই পৌঁছে গেছে। তাহলে খবর আসা পর্যন্ত এখানেই থাকা দরকার। মহারাজ, সেনাপতির লেট চিঠি এসেছে। হ্যাঁ, কই দেখি। আগে কিছু একটা তো পাঠিয়েছে, দেখি। রাজকীয় জেড সিলমোহর চুরি হয়েছে। এই জেটটা নাও আর জোয়ানুলেকের পূর্বে ওই ভাঙা মন্দিরে টাওয়েস্ট কুইনকে খোঁজো। মহাশয় তাওয়িস্টকে মন্দিরে খুঁজবো? হ্যাঁ, জোয়ানুলেক শাহী পরিবারের বর্জিত ভাগের অংশ। ওখানে কিচ্ছু নেই, শুধু ওই ভাঙা মন্দির আছে। ওটাই টাওয়েস্ট মন্দির। টাওয়েস্ট কিন আমার খুব ভালো বন্ধু। এটা দেখার পরে ও তোমাকে সাহায্য করবে। ও সাহায্য কি করে করবে? তুমি জানো ইম্পেরিয়াল জেট সেল কোথা থেকে এসছে? আর ওটা আসলে বানিয়েছেটা কে? ওটা কি আপনি বানিয়েছেন? হ্যাঁ, ওটা আমি, যাকে এটা বানানোর জন্য বলা হয়েছিল। জেট সেল, যার নিচে স্বর্গের সম্পত্তির কথা লেখা ছিল, ও সবকিছু থেকে আলাদা ছিল। মহারাজ এটা খুব পছন্দ করতেন আর পরের প্রজন্মকে দিতে চাইতেন। সেই সময় উনি শুধু 5টাই বানিয়েছিলেন, কিন্তু আমার কাছে একটাই আছে, আর বাকি নষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের কাছে সময় নেই, হয়তো আমরা ওটাকে খুঁজতে পারবো না। ওর মধ্যে একটা আমি টাওয়েস্কিনের কাছে রেখেছিলাম। এই অপরাধ আমার পরিবারকে শেষ করে দিতে পারে। গুরুদেব, আমার একটা প্রশ্ন আছে। যদি মহারাজের জেড শিল্ড চুরি না হয়ে থাকে তাহলে... যদি এমন ব্যাপার হয় তাহলে আমাকে মরতে হবে। মহারাজ খুবই বুদ্ধিমান, উনি নিশ্চয়ই জানেন ইম্পেরিয়াল জেড সিল আমিও বানাতে পারি। কিন্তু এটা হওয়া সম্ভব নয়। ফ্যাং, তুমি বুঝতে পারছো না। জেড সিল আসল কি নকল সে নিয়ে কিছু যায় আসে না, সব মহারাজের চিন্তা ভাবনার উপর নির্ভর। এমনিতেও আমাদের ঝুঁকি নিতেই হবে। লেই, তুমি বাইরে চলে যাও, আমার ফ্যাংয়ের সাথে কিছু কথা বলার আছে। আচ্ছা, আগে আমি আসছি। ফ্যাং, তুমি জানো তোমার সিনিয়র আর আমি আর রয়্যাল গার্ডসের সব কটা লোক সাহায্যের জন্য তোমার উপর নির্ভর করে আছে। তুমি হার মেনে নিও না, কিন্তু এটা তোমার সিদ্ধান্ত। আমি এই নিয়ে কিছু বলবো না তোমাকে। যুবরাজ সিংহাসনে বসে গেলে তখন রয়্যাল গার্ডস হয়তো সম্পূর্ণভাবে বেঁচে যাবে। আমি তোমার সিনিয়রকে কিছু বলবো না। যদি ওর প্রাণটাও চলে যায় তাহলেও ও তোমাকে কোনো আঘাত করবে না। আশা করছি যে এবার তুমি তফাৎটা ভালো মতো বুঝতে পারছো।